কক্সবাজারে এখন হোটেলের ভাড়া বেড়ে যাবে কেন বলেন তো? সব আপুরা আইফোন কেনার মিশনে সবাই কক্স চলে গেছে। আমার একটা কচি ফুলা লাগবে, যারে আমি বলবো বাবু সোনা খাইছো আসে আমাকে বলবে বাবু সোনা তোমাকে খাওয়াই দিচ্ছি না হা করা, এরকম একটা ফুলা লাগবে তাড়াতাড়ি। বেড়া মানুষ মানে অসাধারণ, বেড়া মানুষ মানে বড় মন। কারণ দেখেন না, তারা যারে তারে না করতে পারে না, এই মনে সবাই জায়গা দেয়। একজনের লিগে আরেকজন কখনোই না করে না, একসাথে দুই তিনটা প্রেম করে। তুমি খোঁজ না নিলেই অভিমান, আর আমি খোঁজ না নিলে বেঈমান। তোমার অনুভূতি অনুভূতি, আর আমার অনুভূতি কি কচুল্লতি। কেমন লাগছে ছেড়েরা? তোমাদের বুড়ি নানিকে বুড়ি নানি বলো। কেমন লাগছে বেবি আমাকে? নরম পাইলে গরম দেখায়, শত্রুরা পিছন ছাড়ে না। ভালোই থাকতে চাইছিলাম, থাকতে আর দিল না। কোনোভাবে যদি ছবি তোলার সময় আমার একটা ছবি সুন্দর হয়, আমি শুধু ওই ছবিটা দেখি আর ভাবি আল্লাহ আমি এত সুন্দর। আমি কোনোদিনও বলি নাই যে মেয়েদের মুসলমানি হয়, এটা তোমরাই কমেন্ট করে বসো। তোমরা বেটারা যারা আসো তারাই উল্টাপাল্টা কমেন্ট করতেছো সৌদি আরবে মিশরে মেয়েদের মুসলমানি হয়। হয় কি না হয় সেটা ওদের ব্যাপার, তোরা তো মাথা ব্যথা কিসের? আর হইলো কি, তোর কি মুসলমানি কি বেঁচে যাবে? তোর তো ডাবল করা উচিত, ছাগল কথা। হ্যালো চাউরা গোলাম, তুই কি একাই বিদেশ গেছো? আর কেউ বিদেশ যায়নি? খালি এক ডাব সাবান চিনে, ডাব সাবান 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 ডাব ডাব ডাব। একটু সুমো পাড়ায় না, মেকআপ পাড়ায় না, লিপস্টিক পাড়ায় না। কথাটা তিতা হইলো সত্যি, পুরুষ মানুষ হইলো মেয়ে মানুষের চাহিদা মেটানোর মেশিন। যদি চাহিদা মেটাইতে পারে পুরুষ মানুষ বেশ ভালা, চাহিদা মেটাইতে না পারলে পুরুষ শেষ। এবারটা ভালা না। কোন কাজ করলে মানুষ বেশি ঘামে? আপনাদের কি মনে হয় কোন কাজ করলে মানুষ বেশি ঘামে? আমার মাথায় তো অনেকগুলো প্রশ্নের মানে উত্তর আছে, তো আপনারা কিছু বলেন না? জামাই বিদেশ থাকলেও কি হয়েছে, মোবাইলে গোসল করাই দিছে। এই যে গোসল করে আইলাম, জামাই ফোন দিছে, ফোন দিয়া বড় দুপুরবেলা গোসল করাই দিল। তো কার কার জামাই মোবাইলে গোসল করাই দেয় কমেন্ট করবেন এই ভিডিওর নিচে। জামাই নাইতে কি হয়েছে, জামাই মোবাইলে গোসল করে দিল, আর এই যে কেবলমাত্র গোসল করে আইলাম। তো কারা কারা গোসল করে আইলেন কমেন্ট করেন তাড়াতাড়ি। শাড়ি পরছি ভালো কথা, খাদ্দামাদেরকে কথা বলা মিস হইব না। এই খাদ্দামা আগুন দেখছিস আমারে, আগুন আগুন আমি বুঝছস, আমার লেভেল আসস। একজন হুজুর তার ফেসবুক পেজে টিকটক আইডিতে ইসলামিক ভিডিও তৈরি করে আপলোড করে, তাতেও মানুষের সমস্যা। আর আপনি আর আমি তো কিছুই না, আমরা যে কোনো কাজ করি তাতে মানুষের মানে ভালো দিকটা খারাপ দিকটা থাকবে, সবাই আপনাকে ভালো বলবে না, এটা মেনে নিতে হবে। কিন্তু আমরা তো অনেকে পারি না, বিশেষ করে আমি পারি না। আমি অনেক সময় মন খারাপ করতাম, কিন্তু এখন আর করি না। তো আমরা যতদিন বেঁচে আছি এমন নিন্দুক নিয়ে থাকতে হবে। কেউ মন খারাপ করবেন না, কেউ পিছু হাঁটবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। ওগো আমার প্রবাসী স্বামী, আমাকে কেমন লাগতেছে শাড়ি পরে? তুমি পাশে না থাকলেও তোমার ভালোবাসাটা আমি সবসময় বুকে আগলা রেখি। লাভ ইউ জান। বয়স ৮০ হোক কিংবা ৮ হোক, সম্মান আসলে তাকেই করা দরকার যার আচরণ সবচেয়ে সুন্দর। মানুষের সাথে কখনোই অমানুষের মতন ব্যবহার করবেন না, কারণ সৃষ্টিকর্তাই জানে কখন কার দরজায় কাকে দাঁড়াতে হয়। তো আমরা মানুষের সাথে কখনোই অমানুষের মতন ব্যবহার করব না, এটা আমাদের মাথায় থাকতে হবে। সবাই হইলো জোড়া জোড়া, মাঝখানে গনে আমি হইলাম কপাল পোড়া।
বাইরে উমরা করবার যারাই গেছে সবার লগে জোড়া আছে, কিন্তু আমার লগে জোড়া ছিল না। আর ওরা যে আমার উমরা করার জন্য পাঠাইবো এটাও আমি জানতাম না, হঠাৎ করে পাঠাইছে। তা কিছু মানুষ আছে না যে উমরা করাইয়া তারপরে নিয়ে আহে, হ্যাঁ লগে পাঠাইছে। আর এই উমরা করার স্বপ্নটা আমার অনেক দিনকার আগের স্বপ্ন যে আমি একদিন উমরা করবার যাবো। আর জাগর লগে আমার পাঠাইছে এই আর আমার নিয়ে হেরে মক্কায় ছাইরে দিছে। আমি ভাই চিনি না, নতুন মানুষ, তারপর অন্য একটা মহিলার হাত ধরে আমি উমরা করতে পারছি। আমি যা যা করার লাগছে সব কিছুই করছি ভাই। লাস্টের দিকে আমি হারাই গেছিলাম গা। আইসি এক গেট দিয়ে, আমি গেছি গা আরেক গেটে ভাই। আমি আরতে আমি নিজে ক্লান্ত হয়ে গেছি গা।